হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার 2024 সালে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আর এই প্রশ্নগুলো এসেছিল হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষায়। আর এই প্রশ্নগুলোর মধ্যে আজকের প্রথম প্রশ্ন হলো, লোহিত রক্তকণিকার জীবন সীমা কত? তাহলে রক্তকণিকার জীবন সীমা হলো 120 দিন। এরকম লোহিত রক্তকণিকা রয়েছে, অনুচক্রিকা রয়েছে, তারপরে শ্বেত রক্তকণিকা। এর রক্তকণিকার আমাদের আয়ু জানতে হবে। পরের প্রশ্ন হলো, একলব্য কিসের চরিত্র? একলব্য হলো মহাভারতের চরিত্র। পরের প্রশ্ন হলো, ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট কোশ্চিন হচ্ছে, তামিলনাড়ুর একটি উৎসব কি? তামিলনাড়ুর একটি উৎসব হলো পঙ্গল। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মোট ব্লক সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের মোট ব্লক সংখ্যা হচ্ছে 341টি। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্লক সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্লক সংখ্যা হলো 18টি। পরের প্রশ্ন হচ্ছে, রক্ত তঞ্চনে সাহায্য করে কে? রক্ত তঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা। আর যদি জিজ্ঞেস করা হতো যে রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। নেক্সট কোশ্চেন হচ্ছে, জিপিএস কি কাজে ব্যবহার করা হয়? জিপিএস ব্যবহার করা হয় অবস্থান নির্ণয়ের জন্য। পরের প্রশ্ন হচ্ছে, আইসিডিএস কবে চালু হয়? আইসিডিএস চালু হয়েছিল 1975 সালের 2 অক্টোবর। পরের প্রশ্ন হচ্ছে, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। আর এই ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন, যা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন। পরের প্রশ্ন হলো, মধুমেহ রোগ কিসের কার্যক্ষমতা কমে যায়? মধুমেহ রোগে কার্যক্ষমতা কমে যায় অগ্নাশয়ের। অগ্নাশয় নামক আমাদের একটি গ্রন্থি রয়েছে, আর এই অগ্নাশয় গ্রন্থি হলো আমাদের মিশ্র গ্রন্থি। আর এই মিশ্র গ্রন্থির কার্যক্ষমতা কমে যায় মধুমেহ রোগ হলে। পরের প্রশ্ন হলো, বিদ্যুৎ কম খরচ হয় কিসে? বিদ্যুৎ কম খরচ হয় এলইডি লাইটে। আর এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। পরের প্রশ্ন হচ্ছে, অস্টিওমেলেসিয়া শরীরের কোন অংশের রোগ? অস্টিওমেলেসিয়া রোগ হলো হাড়ের রোগ, আর এই রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পরের প্রশ্ন হলো, নেতাজি কত সালে কলকাতা থেকে হন? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 1941 সালে। পরের প্রশ্ন হচ্ছে, কিসের অভাবে হাড়ের ক্ষয় হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, তাহলে আমাদের হাড় এবং দাঁতের ক্ষয় শুরু হয়ে যাবে। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন হলো, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম হলো প্লাজমোডিয়াম ভাইভেক্স। পরের প্রশ্ন হচ্ছে, ভিপিএন এর পুরো নাম কি? ভিপিএন এর পুরো নাম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন এর পুরো নাম হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। পরের প্রশ্ন হচ্ছে, পিন এর পুরো নাম কি? পিন এর পুরো নাম হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিনের পুরো নাম হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পরের প্রশ্ন হচ্ছে, নবান্ন নাটকের রচয়িতা কে? নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন হলো, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হলেন রোহিত শর্মা। পরে হচ্ছে লাস্টের প্রশ্ন, এটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। প্রবন্ধ লেখো, মা ও শিশু এবং তার পুষ্টি ও যত্ন সম্পর্কে তোমাদের প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল। আর এগুলো প্রশ্ন কলম ওয়েবসাইটের তরফ থেকে আপনাদের হুগলি জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রটি প্রদান করা হয়েছে, আর যেটির মধ্যে 18 ফেব্রুয়ারি 2024 তারিখে অনুষ্ঠিত হুগলি জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষায় আসা প্রশ্নগুলি দেওয়া আছে। প্রশ্নগুলি আমরা অর্থাৎ কলম
থেকে সংগ্রহ করেছি হুগলি অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার্থীদের কাছ থেকে। মনে রাখবেন এই প্রশ্নগুলি হুগলি জেলার অঙ্গনওয়াড়ি প্রকল্পের সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। পরীক্ষাটিতে আলাদা করে কোনো অ্যান্সার শিট দেওয়া হয়নি, প্রশ্নপত্রের মধ্যে উত্তর করতে হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়িতে আনতে পারেনি। অর্থাৎ পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিয়ে আসার পরে তাদের মনে যেসব প্রশ্ন ছিল সেই সব প্রশ্ন কালেকশন করে এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা হলেই অ্যান্সার শিটেই কোনো আলাদা করে অ্যান্সার শিট দেওয়া হয়েছিল না, যার কারণে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র বাড়িতে আনতে পারেনি। যেগুলো তাদের মনে ছিল সেগুলো থেকেই কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তার সাথে সাথে পাশের বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল।